হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও আগের থেকে অনেকটাই সুস্থ আছি, কিন্তু শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। ওই যে দেখো আমাদের গোলা ধান রাখা এর মধ্যে, আর এটা কিন্তু আতা গাছ। তো আমি রূপা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বুধবারের সকাল, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। উঠোনে গোবর জলের ছিটিটা দিলে না, খুব সুন্দর দেখা যায়। ঝাড় দেওয়ার পরে মনে হয় যেন গোবর জল দিয়ে আমি উঠোনটা লেপে নিয়েছি। আর ধুলো উঠে এখন, ধুলোটা অনেক কমে যায়। ওই জন্য আর সবাই বলে যে বিয়ের পরে নাকি রোদ্দুর ওঠার আগে গোবর জল ছিটে দিতে হয় বাড়ির বউদের। তো মাঝে মাঝে দিই, আমাদের গরু নেই তো, পাশের বাড়ির থেকে নিয়ে আসি, প্রতিদিন দিতে পারি না। দুপুর সকালের ভাত আমি একবারে বসিয়েছি, এই যে এদিকে ভাত হচ্ছে আর ওদিকে ডাল আমি কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়েছি। এটা হালকা ঝোল করে নেব। আর এর সঙ্গে রয়েছে আলু, লাল বিট, ওলকপি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ওই টমেটো তিনটে ওর সঙ্গে দিয়ে দেবো, একটু হালকা টকটক লাগবে, কিন্তু ভাজাটা টেস্টি হবে। তো সকালে খাওয়া দাওয়ার পরে তরকারিটা যতটুকু থাকে দুপুরে আর একটা তরকারি বানিয়ে নেব। তো গলার ভয়েসটা না আমার খুব বাজে হয়ে গেছে, মানে সেই ঠান্ডা রেস্টটা এখনও রয়ে গেছে, জানি না কবে ঠিক হবে। তো খুব নিজেরই অস্বস্তি হচ্ছে। তো ভাত হয়ে এসেছে প্রায়। দেখো ডিমের ঝোল আমার রেডি, লাল লাল ডিমের ঝোল, কালারটা কি সুন্দর এসেছে তাই না বলো? তো এবার আমি এর থেকে নিয়ে নেব তরকারি, আমার মেয়েকেও খাওয়াবো ওর থেকে, তো সেজন্য নিয়ে নিচ্ছি। মেয়ে আর আমি খাবো, সবাই খাবে, মেয়েকে আগে খাওয়াতে যাচ্ছি আমি। অতটা ভাত খাবে না, মেয়ে যা খায় আর বাদ বাকিগুলো আমি খেয়ে নেবো। সর্ষে পরিষ্কার করার জন্য চলে এসেছি। এইগুলো গাছ থেকে ঝেড়ে নিয়েছে সর্ষের ফলগুলো, এবার এগুলো উপরে ঝাড় দিয়ে দিয়ে আমি এই মানে যে সর্ষেগুলো যার ভেতরে ছিল ওই খোসাগুলো বার করে নেবো, আর ভেতরে সর্ষে রয়েছে সেগুলো আলাদা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মা সর্ষে পরিষ্কার করছে। ওই দেখো হাই বলে দিল এক্ষুনি। চারপাশটা দেখো কেমন সবুজে সবুজে ভরা, চারিদিক শুধু সবুজ আর সবুজ। ওই দেখো আমাদের সর্ষে। তো দেখো বন্ধুরা, আমার মা সন্ধ্যের মধ্যে কতটা সর্ষে ঝেড়ে ফেলেছে,
কালকেও অবশ্য ঝাড়তে হবে। ওই দেখো সর্ষে ঢাকা রয়েছে। দেখো বন্ধুরা, আমার মা সর্ষে ঝাড়ছে। ওই দেখো মুখ টুক ঢেকে কি করেছে চেনা যাচ্ছে না, ধুলো তো সেই জন্যে। ওই দেখো। তোমরা দেখেছো আমি বিকালে গেছিলাম সর্ষে পরিষ্কার করতে, তো সেগুলো পরিষ্কার করে বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে বিকালের যে কাজকর্মগুলো ছিল, সন্ধে তো হয়ে গেছিলো, তো সেগুলো খুব দ্রুত করে কাজগুলো সেরে নিয়েছিলাম। তো তারপরে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এই দেখো বসেছি চায়ে চুমুক দিতে। এটা মেয়ের জন্য, মেয়ের একটু কমই দিই, আর এটা আমার। কারণ মানে সর্ষে পরিষ্কার করতে গিয়ে যে ওর যে একটা ধুলো রয়েছে, সেই ধুলোটা মনে হচ্ছে আমার গলায় আটকে গেছে। কিছুদিন মানে আগেই আমি খুব জ্বর সর্দি থেকে উঠলাম, তো আবারও কীরকম একটা অস্বস্তি হচ্ছে ধুলোর জন্য। মুখে বেঁধেছিলাম কিন্তু তবুও মানে সবটা রক্ষা হয়নি। তো ভাবলাম একটু গরম কিছু খেলে গলাটা যদি সুবিধা হয়, তার জন্য চাটা করেছি, একটু খাবো। তো তোমরাও এসো আমার এখানে চা খাওয়ার জন্য, একসঙ্গে খাওয়া যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার ওয়েদারটা না খুব একটা ভালো না, মানে প্রতি বাড়িতে প্রায় শুনছি যে সবার সর্দি জ্বর। সেই জন্য বলছি তোমরা খুব সাবধানে থাকবে। আর এই জ্বর হলে না খুব দুর্বল হয়ে পড়ছে সবাই, আমি তো পড়েইছি। তো গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।